মায়ের কষ্টের কথা তো আল্লাহ নিজেই উল্লেখ করলেন। পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সহ্য করেছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, মা ওনার পায়ের তলে আপনার কি? কখনো মায়ের জাতিকে অপমানিত করবা না, কোনদিন না। রাসূল বলেছেন কোন মেয়ের গায়ে কখনো হাত দিবা না, কোন মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করবা না, কোন মেয়েকে বাজে নামে ডাকবা না। হাদিয়া এনে প্রথম মেয়ের হাতে তুলে দাও। জমি বন্টন করবে, প্রথম মেয়েকে লিবার্টি দাও। Which place you like for yourself? কোন জমিটা তুমি পছন্দ করো, গেলে এটা নাও তুমি। মা, মা তুমি সবচেয়ে ভালো জমিটা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি। ফাতেমাকে যে কষ্ট দেয় সে কে রাসূলকে কষ্ট দেয়। জীবনেও ফাতেমাকে আলাদা করেন নাই, এতটা ফ্রি ছিলেন। মাঝে মধ্যে আলী আর ফাতেমার মধ্যে গিয়ে শুয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোথাও থেকে এসে প্রথম ফাতেমার সাথে দেখা করতেন, আবার যাওয়ার পরে প্রথম ফাতেমাকে বলে যেতেন। মা আয়েশা বলছেন আমরা 11 বিবি বাসা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, রাসূলের মতোই হাঁটতেন, রাসূলের মতোই কথা বলতেন। দেখলাম রাসূল উঠে দাঁড়ালেন, ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে দিলেন, নিজের পাশে গিয়ে বসলেন। ফাতেমার কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদা শুরু করেছে। আবার কি যেন বললেন, ফাতেমা হাসা শুরু করেছেন। মা আয়েশা বললেন মা কি বলেছে তোমার আব্বা? বলছে মা আব্বা যদি আপনাকে শোনাতেন একটু জোরেই বলতেন, আব্বা নিজে যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ করব না। রাসূল পাক মুবারক হয়ে গেল, ফাতেমা আবার ধরলেন। মা আয়েশা গিয়ে বললেন মা তোমার আব্বা এখন দুনিয়া নাই, ওই দিন কি বলাতে তুমি কেঁদেছিলে? মা ফাতেমা বলছেন আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনেই আমি দুনিয়া থেকে চলে যাব, আমি কেঁদেছি। এরপরে আবার আব্বা বললেন আমার পরিবারের সবার আগে তুমি আমার সাথে কবরে দেখা করবা। যখন কোন নেককার কবরে যায় বাকি নেককারদের রূহ তাকে দেখতে আসে, খবর নেয় কেমন ছিলা, বাড়িতে ওদেরকে কেমন রেখে এসেছো, আলাপচারিতা হয়। একটা বই পড়বেন রূহের জগৎ ইবনুল কাইয়্যিমের, এরকম মোটা একটা বই আছে। আল্লাহ আমাদেরকে আপনার নেককার হিসাবে কবুল করেন। প্রতিদিন মা বাপের জন্য দোয়া করব, রাব্বির হামহুমা। আগে কার ইবাদত, তারপরে পিতামাতা। ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদে। সুন্নত নফল কোথায় পড়ব? বিবির জন্য দোয়া করবেন তো? করবেন তো? বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা রাসূলের জন্য যে কবিতা লিখেছে এই কবিতা দুনিয়াতে কেউ লিখতে পারেনি। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রেমের কবিতা কোনটা বলেন তো? কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বিবির জন্য লিখেছেন, জায়েজ। কিন্তু আপনি তো এটাকে অন্য জায়গায় লাগান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনি আপনার বিবিকে নিয়ে গাইতে পারেন, হালাল। কিন্তু হারাম হয় কখন? যখন আরেক বেটার বিবি নিয়ে টানাটানি।
নজরুল যে কি কৌশলী ছিল, ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁধের তো চকরে নেই, কিছু তো বলে না চাঁদ, কি ডেঞ্জারাস দেখেন, চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ, সে কি মোর অপরাধ? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও নয়নের সার, সে কি মোর অপরাধ? অসম্ভব রকমের বিজ্ঞ ছিলেন নজরুল। নজরুল একটা লেখা দেখে কেউ আপনারা মন্তব্য করবেন না, তিনি বিদ্রোহীতে বলেছেন ভগবান বুকে আমি মানি পদচিহ্ন। অনেকেই বলেছেন নজরুল কাফের, না, তোমরা যেগুলোকে ভগবান বানাও এগুলোর বুকে তো তোমরাই পদচিহ্ন মারো, ঠিক কিনা? যেমন দুর্গার লাশ ওরা যখন পানিতে চুবায় কি করে, কি করে? তো নজরুল সেটাই তুলে এনেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন, আমি বিদ্রোহীর অক্লান্ত, সেই দিন হব আমি শান্ত, উৎপীড়নের কন্দল দোল আকাশের বাতাসে ধরবে না। কি অসাধারণ কোরআনে আর ঢুকিয়ে দিয়েছেন বিদ্রোহী কবিতায়। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না? কেন তোমরা হত্যা করো না তাদেরকে, যারা নারী শিশু অবলা সন্তানদেরকে এক পাইকারি হারে মারছে? আছে না নাই? প্লেনে হেলিকপ্টারে গুলি ছুড়েছে, কয় পানি ফেলাইছে। মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। ছোট্ট দুধের শিশু, মা দুধ খাওয়াচ্ছেন, একটু পরে মা দেখে শিশু দুধ টানছে না, হাতে রক্ত, মাথার মধ্যে দেখে হেলিকপ্টারের গুলি। একটা দুইটা ঘটনা নয়, সেজন্য কোন জালেমের পক্ষে আমরা থাকবো না, ঠিক না ঠিক? কালেমা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান, পিতামাতার পায়ের কাছে বসে থাকবে, মাথায় হাত বুলিয়ে যা বলবে তা কবুল করে নিবেন কে? মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, শত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো, ওগো মমতাময়ী মা দুহাত তুলে নাও মোরে কোলে তুলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আলোতে আমাকে শীতল তুমি করে দিলে। মা, আল্লাহ মাদেরকে কবুল করেন। আমাদের মায়েরা আমাদের গর্ব, ঠিক না ঠিক? যার ঘরে কন্যাদায়গ্রস্ত মেয়ে আছে তিনি জান্নাতি, যার একটা মেয়ে সে জান্নাতি, দুইটা মেয়ে জান্নাতি, তিনটা মেয়ের বাপ জান্নাতি। রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, যে তিনটা মেয়েকে পালবে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর যার দুইটা মেয়ে সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। বিধবাকে বিয়ে করেছেন, রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নত আপনি ঘরে জায়গা দিয়েছেন। এখন ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে পাইকারি হারে সব ছেলেরা তাদের চেয়ে একটু বয়সে বেশি মেয়েকে বিয়ে করে। ভারতের টেন্ডুলকার চিনেন তো? কে বেটা? টেন্ডুল্লাহ কে? কি খুশি হয়েছে! এই টেন্ডুলের বিবির বয়স তার চেয়ে বেশি না কম? এই তাকে জিজ্ঞেস করা হলো আপ क्यों आपसे बड़ा एक औरत को आपका बीबी बनाया? कह रहे भाई उल्लू का पट्टा तो समझ में नहीं आएगा, তোমার মাথায় ঢুকবে না আমি এটা কেন করেছি। আমি পরিপক্কতা পেয়েছি, আমার সংসার পরিপক্কতা পেয়েছে।